জয়গুরু পরমপিতা রাতুলডাঙ্গা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 12ই মাঘ মঙ্গলবার 1355 ইংরেজি 25/1/1949। আজ দুপুরে বলাল বাংলোর কাছে ডেকলাল দোকানের সামনে স্থানীয় কয়েকজন লোক তারিখে আশ্রমের কয়েকজনকে গুরুতর প্রহার করে। এই ব্যাপারে বিচারের জন্য সন্ধ্যায় ডাকুবাবু প্রভৃতি নেতৃস্থানীয় পাণ্ডাদের আহ্বান করা হয়। পাণ্ডাজিরা এসে সব কথা শুনে সংশ্লিষ্ট স্থানীয় লোকেদের খুব বকেন। তারা অনুতপ্ত ও ভীত হয়ে অতঃপর শ্রীজি ঠাকুরের কাছে এসে ক্ষমা চায়। শ্রীজি ঠাকুর পরম স্নেহে মধুঝরা কণ্ঠে তাদের বললেন, তোমরাও পাণ্ডাজির আশ্রিত, আমরাও পাণ্ডাজির আশ্রিত। এখানে বাবার ধামে তোমরাও আছো, আমরাও তোমাদের কাছেই আছি। তোমরা তো আমাদের আপনজন, আমাদের তো তোমরাই দেখবে, শুনবে, রক্ষা করবে। আর লোক না লক্ষ্মী, এখানে সৎসঙ্গের আওতায় মানুষ যত বাড়বে তোমাদেরও করে খাওয়ার পথ নানা দিক দিয়ে তত খুলে যাবে। তোমরা যেমন সৎসঙ্গে সহায়, সৎসঙ্গও তেমনি তোমাদের সহায়। সৎসঙ্গ তো সবার জন্য। দেখো না পরমপিতার দয়ায় কালে কালে কি হয়। ওরা বিগলিত কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, আর এমন হবে না। আপনারা থাকায় আমাদেরই তো লাভ। শ্রী ঠাকুর, যেন বাবা, শান্তি যেখানে ভগবান সেখানে, অশান্তি যেখানে কাল সেখানে। পাণ্ডাজিরা শ্রী ঠাকুরের সামনে ওদের আরও একবার জোরসে কড়কে দিলেন। ওরা নীরবে বিনতিভাবে প্রণাম করে বিদায় নিল। পাণ্ডাজিরা শ্রী ঠাকুরকে অভয় দিয়ে চলে গেলেন। তারপর শ্রী ঠাকুর বললেন, পরমপিতা যে আমাকে দেওঘরে টেনে এনেছেন তার মানে আছে। ভারতের গ্রাম্য জীবনে এবং সমাজ জীবনে বিভিন্ন স্থানে পাণ্ডাদের মতো সংহত শক্তিমান এমন একদল সমাজ নেতা না থাকায় প্রত্যেকেই পেছনে লাগার সুযোগ পায়। কথা উঠল, অনেক সময় এই শক্তির অপব্যবহারও হয়। শ্রী ঠাকুর, তা অসম্ভব নয়। তবে আমাদের কাজ হলো যাজনের ভিতর দিয়ে এমনভাবে প্রেরণা যোগানো যাতে সর্বপ্রকার শক্তি নবনব সৃজনশীল শুভ বিনিয়োগ উত্তরোত্তর বেড়েই চলে। সেই হলো ঋত্বিকের সঙ্ঘের কাজ। আর অশুভ শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সেই জন্য স্বস্তিসেবক বাহিনীও জোরদার করে তোলা লাগে। পরে পূজনীয় বড়দা আসলে শ্রী ঠাকুর বললেন, এইভাবে মিটমাট হয়ে যে ভালো হয়েছে। কি বল বড়দা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।